ভগবানের অনন্ত করুণা ও নামের শক্তি। ভগবান ছাড়া এই নাশবীয় দেহ থেকে মুক্তির অন্য কোনো উপায় নেই। আমাদের জীবনে মায়ার আঁচে অবাধে প্রবেশ করে অহংকার ও অভিমান। এগুলো দিনের আলো রাত্রির মতন আমাদের মুগ্ধ করে, শুধুমাত্র ক্ষণস্থায়ী সুখের তৃষ্ণা জাগায়। অথচ এ তৃষ্ণাই আমাদের মনের অবয়ব ও বুদ্ধির সৃষ্টির মূল চালিকা শক্তি। কিন্তু যখন ভগবানের সান্নিধ্য লাভ হয়, তখন মনের জটিলতা ও বুদ্ধির কার্যকলাপ অবলুপ্ত হয়ে যায়। কারণ যেই নামই সর্বশক্তিমানের প্রতিফলন, সেই নামেই অবিনাশী শক্তির উৎস নিহিত। নামের শক্তি গ্রহণ করলে ভগবানের অভাবের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের জীবনের গুণ থেকে যেমন মায়ার উদ্ভব হয়, ঠিক তেমনি অতিরিক্ত মায়াই আমাদের সুখ দুঃখের বৈপরীত্য সৃষ্টি করে এবং অসত্য পথে আমাদের নিয়ে যায়। অতএব যখনই আমরা ভগবানের নাম গ্রহণ করি, আমাদের জীবনের যে কোনো অবস্থা থাকুক না কেন, এই নাশবীয় দেহ ত্যাগের পর আমরা নিশ্চিতভাবেই নিত্যধাম চিরস্থায়ী আত্মার মাঝে আবাস করব। ব্রজভূমি যেখানে শুদ্ধ মাধুর্যের রাজত্ব, সেখানে কোনোভাবেই ঐশ্বর্যের প্রলোভনে আবদ্ধ হয়ে যাওয়া যায় না। সেখানে সুখ বা দুঃখের সীমাবদ্ধতা নেই, মনের বা বুদ্ধির চঞ্চলতা বিলোপিত। কেবলমাত্র সেই পবিত্র নামেই স্থায়িত্ব। সেখানে আর কখনো অতিরিক্ত সুখের লোভ বা ভৌতিক আকাঙ্ক্ষা জন্মায় না। এই অনন্ত বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের সত্য মুক্তি ও চিরন্তন সুখের মূল মন্ত্র হল ভগবানের নাম। আসুন আমরা সকলেই এই নামের আহ্বানে আমাদের অন্তরকে পবিত্র করি ও নিজের নাশবীয়তা ত্যাগ করে অমরত্বের পথে অগ্রসর হই। এইভাবেই শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আমাদের জীবনের মায়া, অহংকার ও অস্থায়ী সুখের অতৃপ্তির সীমা অতিক্রম করে একমাত্র সত্য মুক্তির পথে আমাদের পরিচালিত করে। জয় রাম, জয় রাম।